খাদিজাতুল কুবরার পুরা জীবনী পড়লাম। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি, জীবনে একটা হজও করেননি, একটা টাকা জাকাতও দেননি, কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। এইটা কি কোনো কথা? জাহান্নামী 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 জাহান্নামী। দর্শক শ্রোতা, আমির হামজা হুজুর বিভ্রান্তিমূলক কথা বলেছে, সেই জন্য কিন্তু ব্যাপক আকারে ভাইরাল। তিনি কিন্তু একটা ওয়াজে বলেছে যে মা খাদিজা কিন্তু নামাজ পড়েননি, সে কিন্তু রোজা রাখেনি, সে কিন্তু হজ করেনি, তবু তাকে আল্লাহ সালাম পাঠিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমির হামজা হুজুর যে কথাটা বলেছে তার ভিডিওটা আপনারা পরিপূর্ণভাবে শুনেন, তারপর বিস্তারিত আলোচনা করব। খাদিজাতুল কুবরার পুরা জীবনী পড়লাম। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি, জীবনে একটা হজও করেননি, একটা টাকা জাকাতও দেননি, কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। এই একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন এই একটা মাত্র মহিলা। অথচ জীবনে কোনোদিন নামাজে এক ওয়াক্ত পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না। কারণ কি? কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে। প্রিয় দর্শক মণ্ডলী, আমির হামজা হুজুর কিন্তু বলেছে যে মা খাদিজা যখন ইন্তেকাল করেছে তারপরে থেকে কিন্তু এই বিধান কিন্তু চালু হয়েছে, সেই জন্য তার আগে কিন্তু এই বিধানটা ছিল না। তারপর দেখেন আমাদের বশিরুল হুজুর কি বলতেছে, আপনারা শুনুন, তারপর বিস্তারিত আলোচনা করব। কিছুদিন আগে আমির হামজা এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি, মা খাদিজা একটা রোজাও করেনি, মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না, মা খাদিজা হজও করেনি, একটা টাকা জাকাতও দেয়নি, তারপরও আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে, বেহেশতের মধ্যে আল্লাহ একটা ঘর বানিয়ে দিচ্ছে। এইটা আমির হামজা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা। যারা জানে না তারা তো সমালোচনা করবেই। এখন কতগুলো ফেসবুক মুক্তি হচ্ছে, যেরকম কথা ঠিক কিনা। এখন এইটা দেখে কেড়ে খাদিজার শানে এরকম বেয়াদবিমূলক উচ্চারণ করলো। আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনার তো জানা লাগবে। আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন, মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি, নামাজ পাইছে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত। তাহলে খাদিজা মারা গেল কখন? নামাজ পাওয়ার আগে না পরে? আগে যদি মারা যায় নামাজ করতে বলবে। হিজরির 2য় সালে আল্লাহ তাআলা রোজা দিয়েছে। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার 2 বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে। এখন আপনারা বলেন খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে? 3 বছর আর 2 বছর, 5 বছর পরে আল্লাহ রোজা দিল। তাহলে খাদিজা রোজা করতে করবে? জাকাত আইছে একই, রোজার বছরই জাকাত, তাহলে খাদিজা জাকাত করতে দিবে। হজ আইছে একেবারে হিজরতের 9ম বছরে হজ ফরজ, তাহলে খাদিজা হজ করতে হবে। আপনার বলেন খাদিজার সময় পর্দার কোনো আইনই ছিল না, তাহলে খাদিজা পর্দা কেমনে করবে? এইগুলো না বুঝে বক্তারও বলা দরকার, বিশ্লেষণ করে ব্যাখ্যা করে। বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে, কিন্তু ব্যাখ্যা বলতে যায়নি, ওটা আবার ইউটিউবের কাটিং করে ছেড়ে দিচ্ছে। কি করে ছেড়ে দিচ্ছে? কাটিং করে ছেড়ে দিচ্ছে। আর জনগণ ওরে বাবা রে। তাহলে আপনারা কি বুঝলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন তখন কিন্তু নামাজ নিয়ে এসেছেন মিরাজ থেকে, আর মিরাজে যাওয়ার আগে কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু ইন্তেকাল করেছে। আরেকটা কথা আপনাদেরকে বলতেছি, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিন্তু জানাজা হয়নি। আপনারা ভাবতে পারেন যে এই কথাটা আজকে নতুন শুনলাম, তার কারণ তিনার কিন্তু জানাজা এই জন্য হয় নাই, তখন কিন্তু জানাজার বিধান ছিল না। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে এই ভিডিওটা বুঝেছেন, পরিপূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন। অনেক সাংবাদিক ভাইয়েরা বা অনেক মিডিয়াওয়ালা ভাইয়েরা কিন্তু কাটছাট কথা নিয়ে এসে তাদেরকে কিন্তু বিভ্রান্তিমূলক কথার মধ্যে ফেলে দেয়।